ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম কানি আব্দুল কাদের জিলা এ আব্দুল কাদের জিলা এ ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলা এ আব্দুল কাদের রসূল পাকের তুমি পিয়ারা মাওলায়া আনির নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর পারাওয়া হাসান হুসাইনের জিগর পারাওয়া রসূল পাকের তুমি পিয়ারা মাওলায়া আলির নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর পারাওয়া হাসান হুসাইনের জিগর পারাওয়া সর্বগুণে গুণময়ী তুমি গুণময়ী তুমি অগত বেরবানি আব্দুল কাদের জি জুতার মধ্যে বরকত আছে না নাই হাওয়া দিয়ে গুণ আছে না নাই আরে নবী তো দূরের কথা নবীর গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম যার উরুস শরীফ চলতেছে যাদের মধ্যে খাজা গান খাজা গরিবে নওয়াজ আজমির সঞ্জের মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমির শরীফের জমিনে যেদিন প্রথম আসলেন একজন বাজান আমার মুসলমান ছিল না যেদিন দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে গেলে 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে আল্লাহু আকবার বলেন কয় কোটি 1 কোটি মানুষে মুসলমান বানায় গেছে প্রথম যখন আসলেন আজমির শরীফের গাছের নিচে যখন বসে গেলেন বৈশা রাত্রে গভীরে প্রথম রাত্রিতে গভীর রজনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের জিকির মহব্বতে করলেন তারা জবান খুলে সকলে পড়েন আল্লাহ 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 বাজান আমার এমন ভাবে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিছে তখন কিন্তু এই এলাকায় উপমহাদেশের মধ্যে কোনো মসজিদ ছিল না কথা বলেন ঠিক না বেঠিক মসজিদ আছে এই আল্লাহর ওলিরা প্রথম আয়াত যেখানে বসছে পরে এটা খানকা হইছে জুড়ে বলেন সুবহানাল্লাহ আগে হইছে খানকা পরে হইছে মসজিদ উপমহাদেশে বসে গেলেন গাছের নিচে আল্লাহ আল্লাহ জিকির করে পিতৃরায়ের শেখ শূন্য যায়া পিতৃরায়ের কাছে খবর কইছে হুজুর কারবার কিন্তু শুরু হয়ে গেছে গো কি কারবার তো দেখেন কারবার শুরু হয়েছে গভীর রজনীর মধ্যে আমার কানের মধ্যে আওয়াজ আসছে কে জানি আপনার এলাকায় আল্লাহ আল্লাহ বলে শব্দ জারি করে পিতৃরায় কয় না না এটা জীবনে কোনোদিন সম্ভব হতে পারে না আমার এলাকায় হরে কৃষ্ণ রাম এই দেবদেবীর পূজা করতে হবে পূজার নাম জপে এইগুলা জপতে হবে আল্লাহর নাম জপা আমার এলাকার মধ্যে চলবে না জোরে বলেন নাউজুবিল্লাহ খাদেমে ডাক দিয়ে হুজুর চলবে না এটা হলো পরের কথা বর্তমানে যে চইলা গেছে এটার কি ব্যবস্থা নেবেন এটা বলেন আগের কথা জোরে বলেন সুবহানাল্লাহ চলতো না তো পরে নরসিংদী এক বিয়ার দাওয়াতে গেছি যাওয়ার পর আমরা একটু বসতে একটু দেরি হয়ে গেছে একজনে গিয়া কইতাছে ওই আপনারা জানেন না কে লিখো মারামারি শুরু হয়ে গেছে গা জোরে বলেন সুবহানাল্লাহ কি শুরু হয়েছে মারামারি শুরু হয়েছে করে 4-5 জন বুড়া যারা আছে হেরা কয় মারামারির ভিত্তে তো আমরা গিয়া লাভ নাই 3-4 জন বুড়া যারা আছে হেরা বাড়িতে বাইরে নিয়ে আরম্ভ করছে যে লেগেছে কই কই আপনারা জান কই কেন বলে মারামারি শুরু হয়েছে এই মারামারির ভিত্তে আমরা বুইরারা মুরব্বীরা আমরা গিয়া কি করুম যুবকরা মারামারি করবো আমরা গিয়া লাভ কি আরে মারামারি তো এটা আমরা দেশের ভাষা হইল খাওয়া যখন শুরু হয়ে যাগা তখন কই বেটা মারামারি শুরু হয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ এক দেশের গালি আরেক দেশের বুলি ঠিক না বেঠি মারামারি বলে শুরু হয়ে গেছে গা এর মুরব্বীরা আমরা তো জানি না যে এই মারামারি যে এই মারামারি জানলে তো আমরা আর পিছনে যাইতাম না বেড়ায় বুঝাই আনছি এবার খাদেমিটা হুজুর
যে মারামারি শুরু হয়েছে এটা থামাইবেন কেমনে? এটা আগে কোন, ফরেরটা হইলো ফরের ব্যাপার। পিতৃরাই কই এবার যাও, যায়া এই দরবেশেরে প্রথম বলো আমার এলাকার মধ্যে এইগুলা সাইরা এলাকা সাইরা পলানির জন্য, তা না হলে তার বিরুদ্ধে অ্যাকশনে আমি যাইয়াম। বন্ধুরা বাবাজিরা আমার, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গাছের নিচে সুন্দর করে বসে গেলেন। বৈশা যায় এই জায়গার মধ্যে যখন জিকির করেছে, পিতৃরায় 1200 সৈন্য পাঠাইছে খাজা বাবারে ধরে নেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত? আচ্ছা আমি মৌলবীরে ধরে নিলে কি 100 লোক লাগবো? হ্যাঁ, মিস্টার ভাই তো যথেষ্ট আমার টাইনা নেওয়ার লাগে। যুগ বাইসা ভাই ফুরুন তে মহব্বতে যায় না, এত লোকের দরকার নাই, একটা মৌলবী নেওয়ার লাগি। খাজা গরিবে নওয়াজ সুন্দর করে এটার ভিতরে বসে রইলেন। 1200 সৈন্য যায় খাজা গরিবে নওয়াজের এমন ভাবে সামনে দাঁড়াইয়া চিল্লা আরম্ভ করে দিছে, দরবেশ সাহেব জিকির আপনি বন্ধ করেন। জিকির বন্ধ করছে, এই কথা বলতে দেরি খাজা গরিবে নওয়াজ জিকিরের ভলিউম বাড়াইতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাই এবার সৈন্যরা ডাক দিয়ে বলে, দরবেশ এই জায়গার মধ্যে বললাম তোমার জিকির বন্ধ করার জন্য, জিকির বন্ধ না কইরা তুমি কাটা গায়ে আবার নুনের সিটা দিলা, এটা দিয়া তুমি তো জিকিরের মাত্রা বাড়াইয়া দিলা। তোমার না বলছি বন্ধ করার জন্য। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে, আল্লাহ জিকির বন্ধ করবো না তারার কথা শুনবো, আল্লাহ তুমি সিদ্ধান্ত জানাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, খাজা রে তোমার আমি গায়েবী আলাম দিয়া জানাইয়া দে, আল্লাহর ওলিরারে আল্লাহ যে কথা বলে ওলিরার কাশফের মাধ্যমে কথা আদান প্রদান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, এটা কাশফের মাধ্যমে হয়। বাদশা জুনাইদ ওদের আমলে এক পাগলা আছে, এই পাগলায় রাস্তার ভিতরে বসা, একটা বাগানের ভিতরে বসে মাটি আঁকতেছে, একটা ঘর বানাইছি, ঘরটা বানায়া 2টা রুম বানায়া এটা কই, আল্লাহ 2টা রুম বানাইলাম, যদি কাস্টমার পাইতাম 2টা জান্নাত বানাইলাম, কাস্টমার পাইলে একটা জান্নাত বিক্রি করে দিতাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঘর বানাইলাম, যদি একজনকে পাইতাম একটা জান্নাত বিক্রি করার জন্য আমি বিক্রি করতাম, আল্লাহ কাস্টমার তো পাই না। বাদশার স্ত্রী গেছে বিকাল বেলা সুন্দর করে বাগানটা ঘুরে ফিরে দেখার জন্য, বান্ধবীরা লয়ে গেছে ঘুরে দেখার জন্য। যায় দেখে পাগলায় মাটির মধ্যে ঘর বানাইয়া এই ঘরের 2টা ভাগ করে ডাক দেখো, আল্লাহ আমি একটা কাস্টমার পাইলে একটা জান্নাত তো আমি বিক্রি করে দিতাম। এবার বাদশার স্ত্রী জুবাইদা গেছে, যায়ার সঙ্গে কাছে যায় দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, হেরে আল্লাহর বান্দা পাগল, তুমি তো পাগলা হালতে চলাফেরা করো, বাড়িঘর সব সাইরা দিলা, তোমার তো বাড়িঘর নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব কিছু সাইরা আমার মাওলার প্রেমে তুমি নিজের বিলাইয়া দিলা। এই জায়গাত বসে বসে তুমি কি করো জানতে চাই। পাগলা ডাক দিয়ে গো, জুবাদা গো আমি জান্নাত বিক্রি করুম, তুমি কিনবানি বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে কোনো মৌলবী যদি কইতো এটা দৌড়ায় এক আব্দুল্লাহ গন্ডি লইলে না, বলে কেউ জান্নাত কি মৌলবীরা বেচালানি, মৌলবীরা কি জান্নাতের মালিক করে বেচবো কেমনে? মানুষ কিন্তু মানতে রাজি হইতো না। এবার ডাক দিয়ে কই, জুবাইদা জান্নাত কিনবানি, তোমার কাছে আমি জানতে চাই। জুবাইদা কই, পাগলে কি কইব আর কি না কইব, কিন্তু পাগল মানুষ তো, আমি তার একটু সন্তুষ্ট দেখে করে যাইতে পারিনি। এবার জুবাইদা ডাক দিয়ে বলে, এরে আল্লাহর বান্দা, জান্নাত বিক্রি করবা তুমি কত টাকার বিনিময়ে? আমারে 100 টাকা দিলে তোমার জান্নাত বিক্রি করে দিয়াম। ধরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা রে, 100 টাকার বিনিময়ে যদি জান্নাত কিনা লাগতো, এই দেশের একটা মানুষও জান্নাতের ব্যাপারে ফিল করতো না, কারণ 100 টাকা সবার পকেটে সব সময় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি সময় লাগতো না। 100 দিরহাম, আমি বুঝানির জন্য 100 টাকা বলছি, 100 দিরহাম দিলে কো জান্নাত বিক্রি করে দিমু। এবার জুবাইদা 100 দিরহাম পাগলারে দিছে, দেওয়ার পরে পাগলা অর্ধেকটা মাটি কাটটা জুবাইদার হাতে দিয়ে কো, যা তোর কাছে একটা জান্নাত বিক্রি করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাটি দিয়ে কইছে, আমরা দেশে দেন না আগে বাদ্যা বেটা, তাই তো এই বেটা গালের এমেদা গুল্লি দিত, হি গালে দা বাইর করতো, তখন আমি ছুটো মানে তিরিতে না ফুরি ফুরি, আমারই কইছে আয়ো ক তোমার বিয়ে হইব বড় বড় রাজরানীর লগে, তোমার একটা জাদু করে দিয়ে যায়। এমাদা দেখছে মার গুল্লি দিছে, আমার এই গালে দা হি গালে দা বাইর করছে। হ্যাঁ, নগদ দেখা এরকম এই কিসমতের কারবার হচ্ছে আল্লাহর ওলিরা। জুবাইদা এবার চলে গেছে বাড়ির মধ্যে। রাত যখন গভীর হয়ে যায়, জুবাইদা থাকে এক রুমে, বাদশা থাকে আরেক রুমে।
এমন যখন হয়ে যায়, রাত যখন গভীর হয়ে গেছে, বাদশা সুন্দর করে জুবায়েদা স্ত্রীর রুমের মধ্যে যায় ধাক্কা ধাক্কি আরম্ভ করে দিলেন। গভীর রজনীর মধ্যে বাদশা যায় এবার ডাক দিয়ে আরম্ভ করলেন, এরে জুবায়েদা দরজা খুলো, আমি তোমার স্বামী হইয়া তোমার ডাকার জন্য আসছে, জুবায়েদা তুমি দরজাটা খুলো। জুবায়েদা মনে মনে কয়, আমার স্বামী এত রাত্রে আমাকে আয়সা দরজার মধ্যে কেন ডাকে? ডাকলে আগেই তো আমারে ওয়ার্নিং দিয়ে দেয়, আজকে কেন আসলো? জুবায়েদা ঘরের দরজা যখন খুলে দিয়েছে, জুবায়েদা টাকায় দেখে বাদশার এবার দরজার মধ্যে দাঁড়াইয়া বাদশা কান্দে, চোখ দিয়া জর 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 করে গুলো পানিগুলো পেরে গেছে। জুবায়েদা ডাক দিয়ে বলে, স্বামী রে, এ স্বামী আমার, এই গভীর রজনীর মধ্যে আমার ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আপনি কাঁদেন কেন? আমি স্ত্রী হইয়া আপনার এমন কোনো ব্যথা আমি দিছি না যে ব্যথার কারণে আপনি কাঁদেন? বাদশা ডাক দিয়ে বলে, জুবায়েদা আমি, তুমি আমারে কোনো ব্যথা দেও নাই, আমার সাথে তুমি কোনো অন্যায় করো নাই। এবার ডাক দিয়ে বলে, স্বামী রে, অন্যায় যদি আমি না করি, ব্যথা যদি আমি আপনারে না দিই, তাহলে গভীর রজনীর মধ্যে আমার ঘরের দরজার, আমার রুমের দরজার সামনে এসে এমন ভাবে আপনি কান্নাকাটি আরম্ভ করে দিলেন কেন? স্বামী ডাক দিয়ে বলে, জুবায়েদা এই কারণে আমি কান্দি, তুমি আমার সাথে ওয়াদা দাও, কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতে যাইবা, আমি বাদশারে না লইয়া তুমি জান্নাতে যাইবা না। আল্লাহু আকবার বলে। বন্ধুরা, বেবাজিরা আমার, জুবায়েদা ডাক দিয়ে বলে, স্বামী রে, এখনো তো কিয়ামতের ময়দান কায়েম হই নাই, আমি জুবায়েদা জান্নাতে যেতে পারবো কি না পারবো এটা তো আমি জুবায়েদা জানি না। আপনি এখন আমারে জান্নাতের এই কথাগুলো আমারে কেন আপনি শোনাচ্ছেন আমি বুঝে নাই। বাদশা ডাক দিয়ে বলে, জুবায়েদা এশার নামাজ পড়ে আমি যখন ঘুমাইলাম, একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন আমারে স্বপ্নে দেখাইছে, বিশাল বড় একটা জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ আমারে ঢুকাইয়া দিয়েছে। আমি একটু ঘোরাফেরা করার পরে দেখি সুন্দর করে স্বর্ণ দিয়ে একটা জান্নাত বানানো, জান্নাতের মধ্যে একটা রুম বানানো, ঘর বানানো হয়ে গেছে। এ জুবায়েদা আমি জানতে গেলাম, হেরে আল্লাহর ফেরেশতারা এই ঘর কার? তাকায় দেখো, সামনের পর্দাটা যখন খুলে গেছে, আমি তাকায় দেখি এই ঘরের সামনে সুন্দর করে লেখা তুমি জুবায়েদার নাম। বলেন আল্লাহু আকবার। এবার আমি ফেরেশতারা ডাক দিয়ে বলি, আরে আল্লাহর ফেরেশতা, এটা কোন জুবায়েদা আমারে বলো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, বাদশা দুনিয়ার অন্য কোনো জুবায়েদা নয়, এটা তোমার স্ত্রী জুবায়েদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা জান্নাতে তোমার বিবিরে আমার আল্লাহ রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মোরা ওলি আল্লাহরে ওসিলাতে যাব মদি, এই মোরা ওলি আল্লাহরে ওসিলাতে যাব মদি, এসেছি সকলে নবীর দিদারের আশায়, এসেছি দিদারের আশায়, ওলি আল্লাহরে ওসিলাতে যাব মদি, ওই মোরা ওলি আল্লাহরে ওসিলাতে যাব মদি, এসেছি সকলে নবীর দিদারের আশায়, এসেছি দিদারের আশায়, ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে গুণ হইব, আওয়াজ এখন গুণ হইব। হাতরা একবার তুলেনছে সবাই, দেখি যদি গুণা না হয় তাইলে আমরা আকীদা কুদ্দুর বালা আছে এই কথা এবার দেখলেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, জুবায়েদা তোমার জন্য জান্নাত কোন সময় এমন ভাবে স্বপ্নে দেখলাম নির্ধারণ হয়েছে, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে গেলে আমারে ছাড়া যাইতে না। আমি স্বামীর সাথে ওয়াদা দাও, ওয়াদা না দেওয়া পর্যন্ত আমার কান্না থামবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জুবায়েদা এবার ডাক দিয়ে বলে, স্বামী রে, ওগো বাদশাহ হারুনুর রশিদ, আমি যে জান্নাতে যাব এটা আপনি কেমনে বুঝলেন গো জুবায়েদা রে? জান্নাত
রাতে না গেলে আমার আল্লাহ স্বপ্নে আমার এত সুন্দর একটা রুম আমার দেখাইছে। এই জুবাইদা আমার মনে হয় আল্লাহর তামামটা দুনিয়াটা বিক্রি করলেও জান্নাতের তোমার এই রুমটার সমান জীবনে কোনোদিন হবে না। সুবহানাল্লাহ বলে। এই কারণে নবী আমার বলেন দুনিয়ার মানুষের আলেম আল্লাহর দুনিয়া সমস্ত দুনিয়াটা বিক্রি করলে জান্নাতের একটা ইটের সমান হবে না। জান্নাত হচ্ছে এমন দামি জিনিসের দাম ধরে বলেন সুবহানাল্লাহ। এবার সুন্দর করে জুবাইদা বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে তুমি এমন জীবনে এমন কি আমল করছো যে আমলের কারণে দুনিয়া থাকার আগেও আমার আল্লাহ তোমার জান্নাতের এমন একটা ব্যবস্থা করছে যদি স্বপ্ন আমার সত্যি হয়ে থাকে। জুবাইদা এবার ডাক দিয়ে বলে স্বামী আমার জীবনে এমন কোনো আমল আমি করি নাই। আজকে বিকাল বেলা আপনার বাগানে ঘুরতে গিয়েছিলাম আমার বান্ধবীদেরকে নিয়ে। আমি জীবনের আগে আপনার বাগানে আমি ঘুরতে যাই নাই। ঘুরতে যাইয়া বাহালুল দানা আল্লাহর একজন পাগলা মানুষ ওলি মানুষ আপনার বাগানের ভিতরে খেলাধুলা করতেছিল। আমি বিকালে যখন গেলাম তাকায় দেখি বাদশা মাটির মধ্যে সুন্দর করে এই পাগলা একটা ঘর বানাইছে। বানায় আমার ডাক দিয়ে কয় জুবাইদা রে জান্নাত লয়া বৈশা আছি তুই কিনবি নি আমি জানতে চাই। আমি জুবাইদা বিশ্বাস করি নাই। পাগলা আবার জান্নাত বেচবো কেমনে আমার কাছে? আমি পাগলার কথা পাগল বেশি দইরা আমি পাগলারে কইলাম কেমনে তুমি বেগরা। এবার বাহালুল দানাম আল্লাহর ওলি বাহালুল মজ্জুব হালুদের একজন আল্লাহর ওলি যিনি বিবাহ করে নাই, ঘর নাই, সংসার নাই, ছেলে নাই, মেয়ে নাই, এমন আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না? আমার ব্যক্তিগত কাহিনী বলছি তারপরে যাই। তখন আমি ক্লাস 9ম শ্রেণীতে শিবপুরের মাদ্রাসায় পড়ি। যখন স্যার হলো মাদ্রাসার সভাপতি তখন যাই বেলাবো ভালো পাগলা যখন বেলাবো ছিল আইতে পূর্বে আমি জীবনে আর কোনোদিন যাই নাই। ময়মনসিংহের গরিপুরের একটা লোক আমার বাড়িতে থাকতো। পাশের বাড়ি একজনে আদম ব্যবসা করে। 3বার ফ্লাইট মিস হয়েছে। এই ফ্লাইটের কথা কইয়া যখন আর টাকা রাখতে পারে না খরচ কমানোর জন্য বাড়িতে নিয়ে আসছে। অন্য কোনো জায়গা নাই তার ঘরের ভিতর রাখার জন্য। আমার সাথে আইনা দিছে থাকার জন্য। তো থাকতেছে আমার লোকে। আমি যে মাদ্রাসা তাই পরে সকালে যাই 4টা বাজে। এলা পরে কয়েকদিন পরে শুনছে বেলাও বলে একটা পাগলা আছে। ওই পাগলার কাছে নিয়ত করে গেলে সব বলে পুরো নই। আমি তো নাই নেই ফুরি এই লাইনটাও বুঝি না বেশি ছোট মানুষ তো। আমি নিয়ত করে গেলে ফাও পুরো নইব কেমনি বেড়া থাকবো বেলাবো আমি তো বুঝলাবো এটা বুঝার সিস্টেমটা কি লইনি একটু যাই। তো আমার সাইকেলটা লইয়ে গেলাম। যাওয়ার পরে তাবারক যে দিতেছে আমরা একটু দূরে দাঁড়াইছি। আমার আঙ্কেলে কইতেছে এই নিয়ত করে যদি হাত দিয়া না দিই তাহলে তাবারক খাওয়া যাইব নি। আমি কি খাওয়া যাইতো না কেরে? আমি হাত দিয়া দিছি না দিছি পাগলা এটা জানবো কেমনে? আমরা দিয়েছি না দিই না খাইয়া যাই আমরা। এই কথা কয়ে আমি দিই আপনি না দিন আপনার বুঝ আমি আর দিছি না। উনি দিয়া সেইরা আমরা দুজনকে বসছি মাঝখানে। আমি মাইজে বইয়াম তাহলে না দিয়া পারতো না। হ্যাঁ এবার খাওয়াইছে এবার না দিয়া পারার কোনো সুযোগ নাই। আমার ডাইনে বসা ধরেন 20 থেকে 30 জন, বামেও বসা 20 থেকে 30 জন। আল্লাহর কসম করে বলি এ দেওয়ানার শরীফ পশ্চিম পাড়ার এ নূরে মুজাসসাম মসজিদের উদ্যোগে মাহফিলের আমার বাবারা রে ও পর্দার অন্তরের মা বোনেরা আমি বানায় কোনো কথা আমি বলি না। যদি বানায় বলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জিহ্বা কেটে নিবে। আমি বানায় বলি নাই। এবার আমি বসে রইলাম। আমার ডানে বসা 30 জন, বামে 30 জনের মতো লম্বা কাতারে আমি মাঝখানে বসলাম। তাবারক দেওয়া আরম্ভ হয়েছে। আমি কিন্তু নিয়ত করছি, আমি কিন্তু হাদিয়া দিই নাই। আমার আঙ্কেলে দিয়েছে। প্লেট লইয়া সুন্দর করে বসে গেলাম। যাওয়ার পরে পাগলা একদিক থেকে তাবারক দেওয়া আরম্ভ হয়েছে। আমার আগেরটারে দিছে। আমার কাছে আইসা এ পাগলায় কয় এরে দিস না, পরের জুন থেকে তুই তাবারক দেওয়া শুরু করে দে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা বাবাজিরা আমার কোরআন হাদিসের ওলি আল্লাহর কাহিনী জীবনে অনেক শুনেছি। আমার ব্যক্তি জীবনের বানায় আমি কোনো কথা বলি নাই। কারণ পাগলায় আমারে কোনো টাকাও দেই নাই, পাগলায় আমার কোনো সম্পদ দেই নাই। তাই আমি অনর্থক বানাইয়া কারামত বলে পাগলার মান আমি বাড়াইলাম, এটা আমার হই নাই। এবার আমি এমনি ভাবে বসে রইলাম। আমার সবাইরে দেওয়া শেষ। আমার কাছে আইসা এবার পাগলার গালি গালাজের তো বাপ ভালো করে জানেন। এমন একটা গালি আমারে দিয়েছে ওই এত মাতা মনে করতে নাই। বলি আল্লাহর দরবারে জীবনে কোনোদিন মাতা বরি চলে না। আল্লাহু আকবার বলে বলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম কানি আব্দুল কাদের জিলা এ আব্দুল কাদের জিলা এ ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগে
রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলা আব্দুল কাদের রসূল পাকের তুমি পিয়ারা মাওলায়া আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর পারাওয়া হাসান হুসাইনের জিগর পারাওয়া রসূল পাকের তুমি পিয়ারা মাওলায়া আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর পারাওয়া হাসান হুসাইনের জিগর পারাওয়া সর্বগুণে গুণময়ী তুমি গুণময়ী তুমি অগত বেরবানি আব্দুল কাদের যে আব্দুল কাদের যে মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার কর ও গমুদের বড় পীর ও গমুদের বড় এর মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার কর ও গমুদের বড় পীর ও গমুদের বড় পীর নাই তুলনা বিষে তোমার নাই তুলনা বিষে তোমার অগত বেরবানি আব্দুল কাদের যে আব্দুল কাদের জিলা বাবাজিরা আমার খাজা গরিবে নওয়াজ আজমির সামজিরি মাইনের দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দেয়া বলে আল্লাহ জিকিরের পাওয়ার ভলিউম বাড়াইনাম না জিকিরটা কমায় দিয়াম আল্লাহ কই অনেক গুণ হইছে এবার তারা কি বলতে চায় তুমি শোনো তারপরে তুমি তোমার অ্যাকশন নাও তুমি যা দোয়া করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিব জোরে বলেন সুবহানাল্লাহ ওলি আল্লাহর আর দোয়া আল্লাহ কবুল করে কি করে না আওয়াজ করেন করে কি করে না বুখারী শরীফের হাদিস আল্লাহর পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি হাদিস কোরআন কইলে কোনো অসুবিধা হইব কেউ বলেন অসুবিধা হইব গান গাইলে তো কেরে নাস্তাকালীন ফোন তো গাউন যাইব অসুবিধা নাই কিন্তু কিছু কোরআন হাদিসের ডকুমেন্ট যদি না কই তাইলে কইব না মৌলবীরা খালি গান গায়া গেল কিন্তু দলিল কোরআন আর শুনছি না কথা বলেন ঠিক না বেঠি দলিল ছাড়া তো গ্রহণযোগ্য না দেওয়ানোর সারা সারা জমিন যোগ এ পুরা জমিন হই আমার দলিল নাই তাহলে এটা বুকাস কইব ঠিক না বেঠি আপনার দলিল লাগবে এবার আল্লাহ বলেন কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াখুযু বিহি ওয়া রিজলাইহিল্লাযাইনি ইয়ামশি বিহিমা ওয়া ইযা সাআলানি শাইআন লাউতিয়ান্না জুরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যারারে ভালোবাসা ওলি বানাই এই ওলিরা যে চোখ দিয়ে দেখে আমার আল্লাহ কয় এই চোখ শরীয়তের বাজারে হলো আল্লাহর ওলিরার চোখ আর হাকিকতের ভিতরে চোখের ভিতরে আমি আল্লাহ পাকের কুদরতি চোখ আমি আল্লাহ লাগায় রাখি জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে এই চোখ দিয়া বারান্দা পায়কা খাটের নিচে দেয়া সুর লুকায়া থাকে আমার গাউসে বাগ দেখে কি দেখে না আওয়াজ দিয়ে কোন দেখে কি দেখে না গাউসে বাগের দরবারে সুর করতে আসে উনি আইছে তাহাজ্জুদের নামাজ পড়ে ওযু বানায়া যখন সুন্দর কইরা খানকা শরীফের বারান্দার মধ্যে বইছে সুর বেড়াদের সন্ধ্যা রাত্রে ঢুকছে তার খানকা শরীফের ভিতরে মালামাল জমাইয়া আর যাইতে পারে না যে দিকটা যায় দেখে দরজা বন্ধ হয়ে যায় আরেক দিকে দেখে বন্ধ হয়ে যায় সুরের সিদ্ধান্ত নিছে রাত গভীর হয়ে গেছে অন্ধকারে দরজা দেখা যায় না ফজরের পরে যখন ফর্সা হবে বাইর হইয়া যায় এখন খাটের নিচে লুকায়া থাকি জুড়ে বলেন নাউজুবিল্লাহ
সূরা বেনার যাইতে পারে না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাত্রে গভীরে বারান্দায় বসে রইলেন। এমন সময় খুরাসান এলাকার যে আল্লাহর ওলি আছে, ওলি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে, আমার আল্লাহ হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গভীর রজনীর মধ্যে গাউসে পাকের কদমে ফাটাইয়া দিয়েছি। বলেন আল্লাহু আকবার। গাউসে পাকের কদমে খিজির আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। ডাক দিয়ে বলো, গো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ আপনার কাছে, আমিও তো একজন ওলি, আমারে আপনার কাছে পাঠাইছে। আপনি বলো অলিকুল সম্রাট, খুরাসানের জমিনে একজন আল্লাহর ওলি কিছুক্ষণ আগে বিদায় নিয়েছেন। আল্লাহ বলছে গভীর রজনীর মধ্যে এই মুহূর্তে একটা মানুষে অলি বানাইয়া ওই এলাকায় ফাটাইয়া দেওয়ার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে, হে খিজির আলাইহিস সালাম, এই গভীর রজনীর মধ্যে আমি এই নেককার বান্দা কই পাবো যারা তাহাজ্জুদের নামাজ পড়ে? এমন নেককার বান্দা ওলি আল্লাহ বানায়া ফাটাইতে হবে। এত রাত্রে আমি এত ওলি আল্লাহ পাইয়াম কই? আপনি যেটারে ইচ্ছা এটারে বানাইবেন, কোনো অসুবিধা নাই। আমার গাউসে পাক এবার খাদেমরে ডাক দিয়ে বলে, তাহলে এত রাত্রে আর বানানোর দরকার নাই, আমার খাটের নিচে যায় দেখ সূরা বেটা মাল লইয়া বৈশা রইছে, এই সূরারে লইয়া আমি আজকে তারারে ওলি বানাইয়া দিই। মজুরে বলেন সুবহানাল্লাহ। কেন আসছিলে গো? আপনার দরবারে সম্পদের জন্য আছে, আমি ধনী হওয়ার জন্য। আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, হিরে আল্লাহর বান্দা, আমি আব্দুল কাদিরের দরবারে ধনী হওয়ার জন্য আসছো? ওলি আল্লাহর দরবার ধনী হওয়ার জায়গা, ওলি আল্লাহর দরবার সম্পদ পাওয়ার দরবার। আমার দরবারে আসছো, এমন ধনের ধনী আজকে তোরে বানাইয়াম, তুই দুনিয়ার জগতে তোর ধনের অভাব পড়বে না, আখিরাতের জমিনেও তোর ধনের অভাব হবে না। আল্লাহু আকবার বলেন। নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল যারে আমরা ছিলাম না, জাগার প্রেমে মজি আসেন পাক রবা, জাগার প্রেমে মজি আসেন পাক রবা। আল্লাহ মোহাব্বতের নূর দিগিয়া নূরে নবী যে বানাইয়া, আল্লাহ মোহাব্বতের নূর দিয়া নূরে নবী যে বানাইয়া। কদ জাআকুম মিনাল্লাহি, কদ জাআকুম মিনাল্লাহি, কুরআনেতে ঘোষণা, জাগার প্রেমে মজি আসেন পাক রবা, জাগার প্রেমে মজি আসেন পাক রবা। কঠিন হাসরের দিনে কে তো নাইবে নবীজি বিনে, নাফসি নাফসি সকলে নবী, নাফসি নাফসি সকলে নবী কান্দিবেন যার যার সময় থাকতে নূরে নবীজির নামটি কর, আওয়ার সময় থাকতে নূরে নবীজির নামটি কর। সার জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা আমার, খারাপ লাগতেছে? তাহলে আঙ্গুল দেখেন, খারাপ লাগলে বুঝুন বসে ওয়াজ বুঝুন না, লুক আছে এটার লাগে আমি ওয়াজ করি। এনে যারা স্টেজ আছে এর ভিতরে যে ফ্রেম আছে এটা বুঝা যা প্রেম আছে, ওয়াজ বুঝেন আপনারা দেওয়ানোর এই এলাকার মানুষ বুঝেন। উলি আল্লাহর প্রেম, নবীর আর প্রেম। আমার মনে হয় এনের লাইন শুননি মানুষ মনে বাংলাদেশে কোনো জায়গায় পাওয়া যাইব কিনা এটা মনে সন্দেহ আছে। এন 100-এর ওভার, এনে কোনো বেজাল নাই কি নাই, এনে ফরমালিন নাই কোনো, একেবারে সঠিক। এবার আমার গাউসে পাক ডাক দিয়ে বলেন, এ সূরা বেড়ারে দইরা লইয়াই গেছে, এটা খানকার শরীফের ভিতরে, এবার খাটের ভিতরে গেছে। এ সূরা বেড়া ডাক দেওয়া, কেমন দরবারে আইলেন? দরবারে খাদেম পর্যন্ত জানে আমি খাটের ভিতরে আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরার দরবারের খাদেমেরও দাম আছে, আছে না নাই? এবার সুন্দর করে ডাক দিয়ে আনলেন আমার গাউসে পাক ডাক দিয়ে, মানে বাবারে আমার দরবারে কেন আসলা? কো সম্পদ নেওয়ার জন্য আসছি। আমার গাউসে পাক এমন সম্পদের মালিক তোরে বানাইবো আর জীবনে তোর কোনোদিন সম্পদের অভাব হবে না। আল্লাহু আকবার। আরে যেই নজরে চুরকে তুমি দিলা কুতুব বানাইয়া, সেই নজরে কোন দয়া ও গো মোদের গাউসিয়া। যেই নজরে চুরকে তুমি দিলা কুতুব বানাইয়া, ওই নজর
উপর কর দয়া ও গো মোদের গাউসিয়া আমাদেরকে দাও গো তুমি তোমার নজর নোরাহানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হে বড় পীর আব্দুল কাদের সবাই বলেন মারহাবা একেবারে সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি খাজা গরিবে নওয়াজ এবার সুন্দর করে বসে গেলেন আল্লাহর ওলি বানায় দিলেন গাউসে বাগদারে খাজা সাহেব ডাক দিয়ে বলে আল্লাহ কি করব আমার আল্লাহ কয় ওলিরার চোখের ভিতরে আমি আল্লাহর চোখ থাকে ও বাসরাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওলিরা চোখের ভিতরে আমি আল্লাহর চোখ থাকে আল্লাহ বলে ওয়া ইযা সাআলানি শাইআন নাউতিয়ান্না বুখারী শরীফের হাদিস অস্বীকার করলে বেঈমান হয়ে যেতে হবে সাথে সাথে আল্লাহ কয় ওলিরা দোয়া করতে দেরি আমি আল্লাহ দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি হয় না আল্লাহু আকবার খাজা গরিবে নওয়াজ এবার তারারে বসাইলেন বসাইলেন বাবারা বসেন 1200 মানুষ খাজা গরিবে নওয়াজের সামনে সুন্দর করে বসে গেলেন বসে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ আল্লাহর দরবারে দুইটা হাত বানায় দোয়া করে মাবুদ আমি তারারে বসাইলাম ওলির দরবার হচ্ছে তুমি আল্লাহ পাকের দরবার জুড়ে বলেন সুবহানাল্লাহ গরত কহি আমনি সিনি বা খোদা গুণসিনী দর হুজুরে আউলিয়া আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1000 বছর আগে মুস্তাফি শরীফ কিতাব লিখে গেলেন এই মুস্তাফি শরীফের মধ্যে ডাক দিয়ে বলে দেওয়ার চরের মুরব্বী বাবারা আমার যুবক ভাইরা আমার পর্দার অন্তরালে মা বোনেরা গো গভীর মনোযোগ দেন আমি শেষ করে দিচ্ছি ও গর্ত খহি হামনি সিনি বা খোদা গুণসিনী দর হুজুরে আউলিয়া ওলির দরবার আল্লাহর দরবার ওলির দরবারে বসলে আল্লাহর দরবারে বসা হয়ে যায় এই কারণে উনি বলেন এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতরাত সলসলে তো আদবেরিয়া এই কারণে এই দরবারে ওলির দরবারে একটা সময় সেকেন্ড সময় কাটাইলে 1000 বছর বেরিয়া ইবাদতের সওয়াব আমার আল্লাহ দান করে দেয় আল্লাহু আকবার বলে ওইটা আল্লাহর দরবার দেখে এখানে 1 সেকেন্ড কাটাইলে ওই আল্লাহ 1000 বছরের সওয়াব দেয় জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই দরবার আমি আল্লাহ চালাই খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে আল্লাহ বসাইলাম বাকি কাজটা তুমি সাইরা নাও অনেকক্ষণ কথাবার্তা বলে এলাকে আল্লাহ জবাব চলবে না খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে আরে আল্লাহর বান্দা পিতৃরায় সৈন্যরাম আল্লাহর নাম জারি করার জন্য আজমির শরীফে আমি বসে গেলাম আমারে যত বুঝাও কোনো কাজ হবে না আমি তোমরা রে আল্লাহর নাম না শিখাই আমি খাজাই এলাকা থেকে বিদায় হইতাম না বলার পরে কিছু লোকে কয় চল চলে যাই দরবেশের অবস্থা বেশি ভালো নয় এরপরে আমরা জাদু করতে পারে এই কথা কইয়া 2-4টা পিছন থেকে উঠছে এবার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে আল্লাহ এমনি ভাবে যদি তারা উইটা যায় কালিমার দাওয়াত দিতে পারতাম না আল্লাহ এরারে বসায় রাখো আমার আল্লাহ ডাক দিয়ে কয় মাটি রে এই যে পিতরায় সৈন্যরা বসছে আমি জানাই দিলাম পিছনের 3 কাতার ছাড়া আর বাকি একটাও যাতে মাটি থেকে না উঠতে পারে তুই তারারে নিচে দিয়া এমন ভাবে আড়া লাগায়া দইরা লাগবি বলেন আল্লাহু আকবার আল্লাহর কথা মাটিয়ে শুনে কি শুনে না কারণ মাটির সষ্টাকে আওয়াজ দেয় এখন কে মাটি শুনে কিন্তু আমরা পাবলিক শুনি না কথা বলেন ঠিক না বেটি আমরা শুনি না আল্লাহ ঠিক শুনে মাটি শুনে আল্লাহর অর্ডার পায় মাটি নিচে দিয়ে এমন ভাবে ধরছেও চুমুক আছে না আমরা দেশ সুপার গ্লো আড়ার মতো এইভাবে ধরছে একটাই পিছু ধরে শাড়ির কলার টানে উড়স্তে কেল লেগে এটা কিন্তু নিচে তো উড়ার কোনো পাও নাই কথা বলেন ঠিক না বেটি এমন ধরা ধরছে আল্লাহ কো আমার ধরা বড় শক্ত ধরা আল্লাহর ওলি দোয়া করছে এগুলার ব্যবস্থা করে দিলে এমন ব্যবস্থা দিছি গো যত টান তারও কিন্তু কোনো কাম হইতো না এই যে টানে কাম আর হয় না বাকি 3 কাতার আমরা থাকলে কিন্তু আমরারেও দুর্বল আমরা জায়গা আমরার মালিকরে যায় খবর জানাই বাকিগুলার রাখিয়া দিছে আল্লাহু আকবার বলেন তলোয়ার লাগছে পিস্তল লাগছে আল্লাহর ওলিরা কেরামত দেখাইয়া এই বিদুর মিরে হাজার হাজার মানুষেরে খাজা গরিবে নওয়াজ 1 কোটি মানুষকে মুসলমান বানাইয়া এই উপমহাদেশের মধ্যে আল্লাহ রসুলের নাম জারি করে গেছে বলেন সুবহানাল্লাহ তা নাইলে হয়তো এবার কেসে কিছু আরে কিছু আইছি আরো ফাটাইছি 2500 ফাটানির পরে এবার কই বারে বারে আমার বিরক্ত করবো এগুলোর আগে সাইজ করে 1200 কিন্তু এর থেকে প্রায় 1000-এর মতো কালিমা ফিরে আগে মুসলমান হয়ে গেছে গা যাও করে আবার যখন আইছে খাজা গরিবে নওয়াজ জুতাকে হুজুর এবার আমনে আর কইেন না আমারে সাইরে দিন আমি জুতা ফারুম এগুলারে সাইজ করতাম দূরে বলেন সুবহানাল্লাহ
খাজা গরিবের নওয়াজ অর্ডার দিছে, আরে আল্লাহর ওলির কদম তো হলো আল্লাহর কদম, এই কদমের ভিতরে আল্লাহর কুদরতি কদম লুকায়িত থাকে। যেন এই জুতার মধ্যে আলাদা পাওয়ার আমার আল্লাহ দিছে, যেন বলেন সুবহানাল্লাহ। আলাদা পাওয়ার এটার ভিতরে। জুতা না উঠটা পাওয়ারটা ছাইরে দিছে, একবার আকাশে উঠে আবার জমিনের নামে ঠাস ঠাস কইরা বাড়ি আরম্ভ করতে। পাবলিককে কই যে বাঁচানোর সুযোগ নাই, যেটা বুদ্ধিমান মানুষ বুঝ জ্বালাইছে কোনা আর যাওন যাইতো না। যে দরবেশের জুতাই ফন্ত আমরা সাইজ করার ক্ষমতা রাখে, এই দরবেশের ধর্মই ঠিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ২,৫০০-এর মধ্যে ২,০০০-এর মতো কালিমা ফিরে মুসলমান পিতিরাই কই যেভাবে যাওয়া লইছে আর কয়েকদিন যাইতে পরে আমারও আর বিচারে পাওয়া যাইতো না, ঠিক না বে ঠিক? এই সুযোগ আল্লাহর অলিরার খেলা। তাহলে অলিরার জুতা মুবারক যদি এই পাওয়ার থাকে, নবীর জুতা মুবারকের পাওয়ার আছে না নাই? আওয়াজ দেখুন আছে না নাই? মনে আসেনি কোনো আসলাম যায়